এখনো পৃথিবীতে কিছু আদিম জাতি আছে যারা প্রকৃতিতে বাস করে, যেমন মাটির নিচে, গাছের উপরে, পানির উপরে ভাসমান তারা জীবন কাটাচ্ছে। তবে এটা ভেবে অবাক যে তারাও একটা ইউটিউবার। তবে হ্যাঁ, আজকে আমি নিজে একটা ঘর বানিয়ে 24 ঘন্টা থাকার চেষ্টা করব। আমার সাথে নেই কোনো ক্যামেরা টিম, আমার সাহায্যকারী নেই কোনো প্রযুক্তি। তাই আজকে আমি চেষ্টা করব যে একটা ঘরে 24 ঘন্টা আমি কাটাতে পারি কিনা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী 24 ঘন্টা কাটাতে পারবো কিনা। তবে আমার সাথে সাহায্য করার জন্য আছে একজন এক্সপার্ট ম্যান। সে আমার থেকে বেশি একটু দক্ষতা। তবে লেগে পড়েছি আমাদের কাজে। এক্সপার্ট ম্যান আর আমি চৌটাগুলো এবং বাঁশ নিয়ে আসলাম। এখন আমাদের এখানে জায়গা বিশেষ মাটি কেটে নিতে হবে। তবে মাটি কাটার অনুমান অনুযায়ী আমরা কিন্তু মাটিটা অলরেডি কেটে ফেলেছি। এখন শুধুমাত্র আমাদের কিছু গাছ এবং গাছের ডাল প্রয়োজন, যেটা দিয়ে আমি আমার ঘর বাঁধবো। তবে আমি গাছ কাটতে একদমই পারদর্শী নই, তার জন্য গাছের ছোট ছোট ডাল কাটতে হবে। তো এভাবে বেশ কয়েকটি গাছের ডাল এক জায়গায় করেছি এবং আমরা সেগুলো প্রয়োজন সবগুলো আমি এভাবে প্রসেসিং করেছি। অনেকক্ষণ ঘুরঘুর করে বেশ কয়েকটি ডাল আমি এক জায়গায় করতে সক্ষম হয়েছি। এ গাছ থেকে একটা, ও গাছ থেকে একটা, পাহাড়ের উপর থেকে একটা, এভাবে বেশ কয়েকটি গাছের ডাল সহ আমি এক জায়গায় করতে পেরেছি। এখন আমার এখানে মাটির কাজ একটু বাকি আছে, তার জন্য আমি আমার নিচটা সমান করে নিচ্ছি, যাতে আমার সমতল ভূমির উপরে শুয়ে থাকতে কোনো প্রকার সমস্যা না হয়। আমার সম্পূর্ণ মাটি খনন করা শেষ হয়েছে। শুধুমাত্র আমার গাছের ডালগুলো আমার লোকেশনের নিয়ে যেতে হবে। আমি রওনা দিয়েছি আমার লোকেশনে। এই ডালগুলো নিয়ে আমাকে ছোট একটা ঘর বাঁধতে হবে। এই ডালগুলো আমার মাপ অনুযায়ী কেটে নিতে হবে এবং এই ডালগুলো দিয়েই আমার ছোট একটা ঘর তৈরি করতে হবে। সবগুলো মাপ অনুযায়ী কেটে নিয়ে আমি আমার ঘরের প্রস্তুত করতেছি। এখানে মাটিটা বেশ শক্ত, তার জন্য আমাকে খুঁটিটা শক্ত করে পুঁতে নিতে হবে। বেশ মাপ অনুযায়ী লাঠি কেটে আমি ঘরের মতো সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে নড়বড়ে না হয়ে যায়। বেশ কিছুক্ষণ চটা এবং গাছের ডালগুলো দিয়ে আমি আমার ছোট ঘরের মতো তৈরি করতে সক্ষম হয়েছি। এখন আমাকে সম্পূর্ণটা সুতো দিয়ে বাঁধ দিতে হবে, অর্থাৎ সুতো দিয়ে বাঁধতে হবে যাতে নড়বড়ে না হয়ে যায়। আমার ঘর প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, তবে সময়ও কিন্তু অনেকটা চলে গেছে। আমার ঘর একদম প্রস্তুত, তবে থাকার জন্য এখনো প্রস্তুত হয়নি। এখন আমার প্রয়োজন যে ডালগুলো কেটেছিলাম তার লতা পাতা, সেগুলো দিয়ে ঘরটাকে সেয়ে ফেলতে হবে। যেমন কথা তেমন কাজ। লতাগুলো নিয়ে এসে আমি আমার ঘর দেওয়া শুরু করলাম। বেশ কিছুক্ষণ লতা পাতা জড়িয়ে দেওয়ার পর আমার ঘরটা কিন্তু একদম গ্রিন হাউসের মতো লাগতেছে। তবে আমার ছাদের উপরে কিন্তু মাটির চাপ দিতে হবে। বেশ, আমার ঘরটা একদমই প্রস্তুত হয়ে গেছে। ভেতরটা যেন একদমই এসি রুমের মতো। তবে পারবো কি আগামী 24 ঘন্টা কাটাতে এখানে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি কখনো এরকম ঘরে কাটিয়েছেন 24 ঘন্টা? চলুন ঘরের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার এই সাইডে দেয়াল আছে এবং আমি যেখানে শুয়ে আছি সুন্দরভাবে থাকার পরিবেশ করে নিয়েছি। তো দেখা যাক। সকাল হচ্ছে, ভোর হতে যাচ্ছে, তার জন্য আমি অলরেডি একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো ঘুম থেকে অলরেডি ভোর হয়ে গেছে। আমরা অলরেডি ঘুম থেকে আমি জেগে উঠেছি। এখন আমার ঘরের ভেতর থেকে বের হতে হবে, বাইরের দৃশ্য দেখতে হবে। অলরেডি ঘরের ভেতর থেকে বের হয়েছি। আমি তো আমার চারিদিকের পরিবেশ এবং এই দিকে সূর্য মামা তো উঠে যাচ্ছে। এখানে টানা 24 ঘন্টা কাটিয়েছি। তো আমি তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি, একদম সুস্থ আছি। ভিডিওটা শ্যুট করতে আমাদের অনেক সুস্থতা মেহনত করতে লেগেছে এবং অনেক পরিশ্রম হয়েছে। তার জন্য একটা সাবস্ক্রাইব তো আপনারা করতে পারেন।